স্বায়ত্তশাসিত পুলিশ সেনাবাহিনীতে চাকরি না পায়, প্রথম আলো সহ বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ আছে। সেই নিউজের ফলে আজকে ওই ছাত্ররা যদি ক্ষিপ্ত হতো, ওই আন্দোলনকারীরা যদি ক্ষিপ্ত হতো, তাহলে ছাত্র মানে কি বলে আওয়ামী লীগ এবং ঐক্য পরিষদের কোনোবারই আজকে নিশ্চিন্ত মানে থাকতো না। বের করে দেওয়ার উপায়টা কি? যৌথ নির্বাচনে আনতে হবে। যৌথ নির্বাচন আনলেই আর হিন্দুরা পার্লামেন্টে যাবে না। একবার ওই দিনের বক্তব্য সরওয়ার্দী সাহেবের বক্তব্য আজকাল সরওয়ার্দীর আত্মজীবনের মধ্যে একবার স্পষ্ট করে বলে দেয়া। তাহলে যে দলটা গঠনই হয়েছে হিন্দুদেরকে একবার সব জায়গা থেকে বের করে দেওয়ার জন্য, সেই দলের কাছ থেকে আমরা কি পাবো? আমার কথা হচ্ছে যে আমরা হিন্দু সমাজ মাইনরিটি, যদি মাইনরিটি মনে করি তাহলে মাইনরিটির মতোই থাকতে হবে। তাহলে হুঙ্কার দেওয়া যাবে না। আরেক রাজনৈতিক দলের পক্ষ হয়ে যখন আরেকজনের হুঙ্কার দেবো, পাল্টা হুঙ্কার খাইতে হবে। আর যদি মনে করি যে আমি নিরীহ মানুষ, তাহলে নিরীহ মানুষের মধ্যে থাকতে হবে। তো সেই কারণে হিন্দুদের উপর আক্রমণ হয় নাই তা না, বহু সুযোগ সন্ধানী এখন ডাকাতি করার চেষ্টা করছে। সে তার মধ্যে আমরা ধরা পড়া লোক আওয়ামী লীগও আছে, কিছু বিএনপিও আছে, কিছু মানে চাঁদাবাদী সন্ত্রাসী, তারা দল চেঞ্জ করে, জার্সি চেঞ্জ করে। তো সেই জন্য সেইগুলো ঠেকানোর জন্য তো এখন পুলিশ নেই। তাহলে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা তো নিজেরা সেই জিনিসগুলো করতেছি না। আবার শুধু হিন্দু বাড়ি ডাকাতি হচ্ছে তা তো না, গুলশানের বড় বড় মুসলিম বাড়িও ডাকাতি হচ্ছে। অরাজকতা যখন তৈরি হয়, গণভবন যখন ভেঙে চুরিয়ে চলে যায়, তখন সাধারণ মানুষের কি হবে? অনেক বড় বড় মন্ত্রীর বাড়ি পুরাই দিচ্ছে। তো সাধারণ হিন্দু ধরনের হিন্দু মুসলিম যারা আছে পাশে, যখন নিজেদের মধ্যে অনেকে জমি জমা নিয়ে বিরোধ, মাঝে অনেক কিছু নিয়ে আমরা তো গ্রামের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে থাকি, তো অনেকে তো এই সুযোগ নেওয়ার চেষ্টা করবেই। আমরা সেই সুযোগগুলো করে দিচ্ছি কেন? এই হলো বিষয়টা। তো সর্বোপরি যে জিনিসটা, শেখ হাসিনা কোনো জায়গা যাওয়ার জায়গা নাই। এবং জয় কিন্তু এই কথা বলছিল যে আমার মা আর রাজনীতিতে যাবে না। সে যাবে না, তো আবার হঠাৎ করে বলতেছে কেন সে বাংলাদেশে ফিরবে? ওই হঠাৎ করে বলার পিছনে ওই একটাই মাত্র কারণ, ওই যে এখন ওই কারণটা আবার আমাদের মাইনরিটি অল্প কয়টা হিন্দু আছে তার ঘাড়ের মধ্যে চাপাই দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা নিন্দা জানাই এবং আমরা এটা কোনো মতেই হইতে দেবো না। মানে হিন্দুকে এখানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, হিন্দুদের ঘাড়ের উপর। হিন্দুদের বাড়িঘর পুরাইয়া সেইটা আবার দেখাইয়া যে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে একমাত্র হাসিনা, মানে হাসিনা সরকার, আর কেউ না। বরং শেখ হাসিনার সময় আমি যে কথাগুলো বললাম, যে কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুর থেকে একেবারে চৌমনি পর্যন্ত হিন্দুদের বাড়ি ঘর লন্ড ভন্ড, শত শত মন্দিরে তছনছ হয়ে গেছে। এই আজকের যে ঘটনাগুলো ঘটছে, রানা দাশগুপ্তরা ঐক্য পরিষদ একটা বিবৃতি দিয়েছিল এই ছাত্র আন্দোলন চলাকালে। সেই আন্দোলন চলাকালে বিবৃতি দিয়েছে যে এই ছাত্ররা রাজাকার, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে মামলা করতে হবে এবং তাদের এই ছাত্ররা যাতে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত পুলিশ সেনাবাহিনীতে চাকরি না পায়, প্রথম আলো সহ বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ আছে। সেই নিউজের ফলে আজকে ওই ছাত্ররা যদি ক্ষিপ্ত হতো, ওই আন্দোলনকারীরা যদি ক্ষিপ্ত হতো, তাহলে ছাত্র মানে কি বলে আওয়ামী লীগ এবং ঐক্য পরিষদের কোনোবারই আজকে নিশ্চিন্ত মানে থাকতো না। আজকে অতীতের যে সমস্ত ঘটনা আমরা দেখেছি, কোনো ঘটনার বিচার হয় নাই। কুমিল্লার ঘটনার বিচার হয় নাই, নাসিরনগরের ঘটনার বিচার হয় নাই, মানে সেই রংপুরের পীরগঞ্জের একটা দুইটা গ্রাম ধরে জ্বালায় দিয়েছে, আমরা দেখে আসছি, সেগুলোর কোনো বিচার হয় নাই। এমনকি বিএনপির সময় 2001 সালে ভোলা থেকে আরম্ভ করে টোটাল দক্ষিণ অঞ্চলে তছনছ হয়ে গেছে, সেই বিচার আওয়ামী লীগও করে নাই, বিএনপিও করে নাই। পরে শুনলাম যে আওয়ামী লীগের নেতারাই সেটার অর্গানাইজার, বিএনপি জামাতরাও যুক্ত হয়ে গেছে, যে কারণে কেউই বিচার করতে চায় না। সেই ঘটনাগুলো তো আমরা জানি। 1992 সালে বাবরি মসজিদের ঘটনার সময় ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে ঢাকার সব কয়টা মন্দিরের তছনছ হয়েছে, গৌরীয় মঠ থেকে শুরু করে। সেই ঘটনা মতিউর রহমান জন্টু, শেখ হাসিনার পিএস, সে তার আমার ফাঁসিটার বইয়ের মধ্যে 64, 65, 66 নাম্বার পাতায় বর্ণনা করছে যে আমার ফাঁসিদের বলছে যে শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে গেছে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে, ডেকে বলছে যে হিন্দু মুসলিম রায়ট লাগা দাও, কারণ হচ্ছে সামনে সাহেব সম্মান, সেই সাহেব সম্মান পণ্ড করে দিতে হবে। সেই বলে তার কাছে 5 লাখ টাকা সে বাদানুবাদ করছে। তারপরে সে বলছে আমি প্রথমে ঢাকেশ্বরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুড়ো শিব মন্দিরে গেলাম, ওখানে কসকসে টাকা দিলাম, ওই মন্দির পোড়াইলাম, তারপরে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে, সেই মন্দির পোড়ালাম, এরপরে রামকৃষ্ণ মিশন আসলাম, সেটা পোড়ালাম, এরপরে গৌরীয় মঠ পোড়ালাম, তারপরে বললাম যে না, আর পাশে যেগুলো আছে ওগুলো আমার নিজের পরিচিত এলাকা, ওইখানে আমি বক্তৃতা করবো না, ওখানে টাকা দিয়ে পোড়াবো। এরপরে বলছে যে হাফিজুর রহমানের বাসা, বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব, তার বাসা টেলিফোন দিয়ে সারা বাংলাদেশে হিন্দু মুসলিম রায়ট লাগানোর নির্দেশ দিয়েছে, যাতে মানে খালেদা জিয়া সেটা টেন না পায়। তার বই লেখা, তার পিএস এর বই লেখার মধ্যে। তাইলে আজকে যারা আমাদেরকে বাঁচানোর কথা বলছে তাদের অতিথি, এটা তো আমরা লিখিনি, এই বইগুলো তাদের লেখা। আবার যদি আওয়ামী লীগের গঠন হয় যেদিন 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে এই মিটিং হয়েছে,
সেই মিটিং এর মধ্যে আলোচনা হচ্ছে যে আমরা মুসলিম লীগ থেকে কেন মানে আওয়ামী লীগ বানাবো। সে বলছে যে আমরা পাকিস্তান কায়েম করছি একটা ইসলামী রাষ্ট্র করার জন্য, অথচ পার্লামেন্টে এখনো 72 জন হিন্দু এমপি এবং হিন্দুদের ওই সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10%, সেই প্রাদেশিক পরিষদে 30% এবং চাকরিতে 20% কোঠা দিতে হবে। তো আমরা এইটা দিলে তো আমরা ইসলামিক রাষ্ট্র হবে না। অতএব সেই মুসলিম লীগের মধ্যেও সবথেকে কট্টরপন্থী যারা মুসলিম লীগার, তারা বলতে চায় হিন্দুদের সব জায়গাতে বের করে দিতে হবে। সেই বের করে দেওয়ার উপায়টা কি? যৌথ নির্বাচনে আনতে হবে। যৌথ নির্বাচন আনলেই আর হিন্দুরা পার্লামেন্টে যাবে না। একবারে ওই দিনের বক্তব্য সোহরাওয়ার্দী সাহেবের বক্তব্য আজকাল সোহরাওয়ার্দীর আত্মজীবনের মধ্যে একবার স্পষ্ট করে বলে দেয়া। তাহলে যে দলটা গঠনই হয়েছে হিন্দুদেরকে একবার সব জায়গা থেকে বের করে দেওয়ার জন্য, সেই দলের কাছ থেকে আমরা কি পাবো? 1973 সালে তরুণে বুলডোজার দিয়ে রমনা কালী মন্দির ধ্বংস হয়েছে। একটা হিন্দু বিশ্ববিদ্যালয় ছিল পূর্ববঙ্গ সাতশো সমাজ, ধ্বংস করে দিয়েছে। যখন পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয় নাই, বাংলাদেশকে বলছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 1974 সালে পাকিস্তানে চলে গেছে ওআইসিতে গিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে ইসলামী রাষ্ট্রের সদস্য করে আসতেছে। অনেক কথাই আছে যে কথাগুলো মানে অনেক আবাল হিন্দু আওয়ামী লীগ মানে কিছু পাঁচটা হিন্দু আছে, কিছু উচ্ছিষ্টভোগী হিন্দু আছে, তারা রেখে ঢেকে যাতে সাধারণ হিন্দুরা যাতে এটা না বুঝতে পারে সেই সব বলে আজকে এই টেকনিক্যাল গুলো করতে চায়। এবং এই পর্যন্ত আমরা যতগুলো দেখছি, আমরা একটা সংখ্যালঘু মন্ত্রণালয়ের জন্য মিছিল মিটিং বিক্ষোভ করছি। ভারত সরকারকে আমরা বারবার বলছি যে আপনি হাসিনাকে ক্ষমতায় রাখেন, অসুবিধা নাই, কিন্তু একটু চাপ দিয়ে আমাদের এই কাজটুকু করে দেন, আমরা একটু শক্তিশালী হতে চাই। আমরা বলছি জাতীয় সংসদে সংরক্ষিত আসন দেন। এই যে কয়েকদিন আগে আমাদের এইখানে হরিজন পল্লীতে হামলা করছে এবং শেখ হাসিনার এক আত্মীয় ব্যারিস্টার তাপস তা এবং আওয়ামী লীগের ওখানে, ওদের তো থাকার জায়গা নেই। ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে 10-12 জন করে লোক, দিনে ঘুমায় যারা রাতে ঘুমাইতে পারে না, রাতে যারা ঘুমায় দিনে ঘুমাইতে পারে না, সেগুলো ভেঙে চুরিয়ে দিয়েছে। তারপরে সেখানে আমরা বারবার বলছি আজকে পার্লামেন্টে কোন হিন্দু লোক মানে হিন্দু এমপি একটা কথা বলে নাই। সেখানে জাতীয় পার্টির সেক্রেটারি সে ওখানে কিন্তু পার্লামেন্টে বলছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গিয়ে ওখানে দেখতে গেছে। আজকে আমাদের যে প্রাপ্তি, সে জাতীয় পার্টি এরশাদ সাহেব এসে প্রথম হিন্দু কল্যাণ ট্রাস্ট করছে, আর হচ্ছে জন্মাষ্টমী ছুটির দিন করছে। আর এখন যে সেই সচিবালয়ে যতগুলো বড় বড় হিন্দু অফিসার আছে সবগুলো এরশাদের সময় নিয়োগ করা। এরশাদ সাহেবের আমি একটা ধন্যবাদ দিতে গেছিলাম, সে বলছে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ওই সময় আমি সেই বিসিএস এর যে এটা কি বলে ওনাদেরকে আমরা বলে দিছি কোনো ধরনের কোনো করা যাবে না, কি বলে পার্সিয়ালিটি করা যাবে না, যারা মেধায় আসে তারা যাবে। যে কারণে ওই সময় প্রায় 450 মানে হিন্দু বিসিএস ক্যাডার ওই সময় চলে গেছে, যারা এখন পদোন্নতি পাইতে পাইতে বড় অফিসার হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো, তো সেই বিষয়গুলো আমরা একটা জিনিসই বলি যে আওয়ামী লীগ কোনো কালেও হিন্দুদেরকে রক্ষা করে নাই। হিন্দুদের এই শেখ মুজিব থেকে এই পর্যন্ত হাসিনা পর্যন্ত একটা কথা কেউ বলতে পারবে না যে হিন্দুদের জন্য একটা অবদান তার আছে, সাংবিধানিক অধিকার। কতগুলো দালাল পোষা ছাড়া আর কিচ্ছু করে নাই। তো সেই কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে হিন্দুদের রক্ষা করবে, এইটি মানে হচ্ছে বাকি যে কয়টা হিন্দু আছে এই কয়টা বিলুপ্ত করতে চায়, এর বাইরে কিছু। ধন্যবাদ।